ভিত পুজো করতে গেছে, সঙ্গে আবার উর্বি আর ইউভান আছে। ভিত পুজো? হ্যাঁ, এতবার বারণ করা সত্ত্বেও কিচ্ছু শুনলো না। এবার দেখো না কি হয়। কি আবার হবে? কাকিস তো ইল্লিগাল কিছু করছে না। এই দর্শনা, তোমার এই কাকিন স্মৃতিটা একটু কমাবে? হ্যাঁ, আর ইউবানকেও বুঝতে পারি না কি চাইছে। এখনো তো উর্বির সঙ্গে বিয়ে হয়নি, এখনই উর্বির কথা উঠছে আর বসছে। না না, হবেই তো, একেবারে বাপের ধারা পেয়েছে। বাপের মতো বউয়ের কথায় উঠছে আর বসছে, উঠছে আর বসছে। আরে বাপের ছেলে বাপের মতোই তো হবে, স্ত্রৈল। শাট আপ! কেন, কি হয়েছে, কি বললাম? এই বৌমা, তুমি হাসছো কেন? এটা কিন্তু বাবা ঠিকই বলেছে, আপনি মায়ের কথার ভীষণ বাধ্য। তুমি ইয়ার্কি মারছো, ইয়ার্কি মারছো না? বৌদি তো হাসবেই, হাসবেই। বুঝতে পারছে না না যে কি আগুন নিয়ে জেম্মা খেলছে। এর আজ কিন্তু সবার উপর পড়বে। বৌমনি, ওই তো বৌমনি বলতে, শোনো না, সারা কোথায় গো? সারা বেরিয়েছে। সে তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফিরলো না। হ্যাঁ, মর্নিং ওয়াক থেকে ঘরে ঢুকেছিল, ওর সাথে তো কথাই বলা যাচ্ছে না, গোসা করে ঘরে খিল দিয়ে বসেছিল। তারপর দেখলাম কোথায় বেরিয়ে গেল। একটা ফোন করে দেখ না। হ্যাঁ, আমি করছি। ফোন তো সুইচ অফ। আমার মনে হয় জয়া কিছু একটা ঝামেলা না পাকিয়ে মনে হচ্ছে ছাড়বে না। হবেই তো, সবাই তো মাথায় তুলে নাচছে, তাই না? আর সঞ্জয় তো কিচ্ছু বলে না, যা ইচ্ছে হচ্ছে তাই করছে। কি না নিজের আইডেন্টিটি বানাবে। মা, আপনি যাই বলুন, কাকিন্স কিন্তু করে দেখিয়ে দিয়েছে, সবটা একলা নিজের হাতে সামলেছে। ওই প্রতাপশালী রাজনৈতিক নেতাকে কিরকম উপকার করে দিল বলুন তো। আমি অফিস যাচ্ছি। হ্যাঁ, জিশান বলছি, সারার ফোন তো সুইচ অফ। ও কাল রাতে বোধহয় চার্জ দিতে ভুলে গেছে, এই জন্য ফোনটা সুইচ অফ। তো অনেকক্ষণ তো হয়ে গেল, এখন এলো না কেন? যাই হোক, আমি এখন বেরোচ্ছি। সারা এলে আমাকে একটা ফোন করতে বলো, ঠিক আছে? কি রে, তুই এখনো অফিসে যাসনি? হ্যাঁ, মানে আজকে একটু দেরি হয়ে গেল আমার। ভেরি ব্যাড, কাল থেকে টাইমে অফিসে যাবি। সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি। দাঁড়া। হঠাৎ মিষ্টি মুখ কেন? আজ একটা বড় কাজ হলো। ড্যাড, আসলে উর্বিদের জমিতে আজকে ভিত পুজো, আর হ্যাটস অফ টু কিম্মা, জানো ড্যাড, পুরো পুলিশ প্রোটেকশন দিয়ে ওখানে ভিত পুজো হয়েছে। ওই যে গুন্ডাগুলো ছিল, গুন্ডাগুলোকে ত্রিসীমানায় দেখতে পাইনি। তুমি তাহলে কারোর বারণ শুনলে না? না তোমার মেয়ের, না আমাদের, কারোর কথা শুনলে না? সত্যি
সারা একদম ঠিক কথা বলে। না জয়া, আমি বলছিলাম যে ব্যাপারটা ঠিক হলো তো, মানে মানে যেভাবে ওরা থ্রেট করছে। ড্যাড তুমি একদম টেনশন করো না, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এতক্ষণ হয়ে গেল, সারা তো এখনো এলো না। কি বলছিস? সারা এখনো বাড়ি ফেরেনি? না, সে কি? লাভ নেই, লাভ নেই, ফোনটা করে কোনো লাভ নেই, ফোনটা অলরেডি সুইচড অফ। আরে অত টেনশন করিস না, চলে আসবে। আসলে ওর মাথাটা তো এখন আগ্নেয়গিরির মতো হয়ে আছে, একটু টাইম লাগবে, চলে আসবে। সত্যি মেয়েটা এখনো ছোটই রয়ে গেল। কারোর সাথে মতের মিল না হলে তার মাথাটা গরম হয়ে যায়। তবে আজ আমি ভীষণ খুশি। আজ থেকে এই হাঁটুর বয়সী মেয়ের কাছে শুনতে হবে না যে আমি বরের পয়সায় ফুটানি মারি। আমি একজন সাধারণ টেনে টুনে বিয়ে পাশ করার মেয়ে। তবে চিন্তা করিস না, আমি খুব শিগগিরই নিজের আইডেন্টিটি তৈরি করে নেব। বাবা, তুমি তো দেখছি নিজের ঢাক নিজেই পেটাচ্ছ। দাঁড়াও, এত তাড়া করছো কেন? সবই তো সন্ধে, জায়গাটা দখল করে বসেছ। আগে তো হোটেল খোলো, তারপর দেখা যাক কি হয়। ওসব জেনে তোমার লাভ নেই। দর্শনা, প্রসাদটা দিয়ে দে তো। ও, আমি খাবো না। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এত হ্যাংলামি করছো কেন তুমি? দর্শনা, দে দে, দাদাকে আরেকটা দে। হ্যালো, কপি করা বলছি ম্যাডাম। কি হয়েছে? আবার ফোন করেছো কেন? ভিত পুজো হয়ে গেছে? হ্যাঁ, ভিত পুজো তো হয়ে গেছে। আর দুদিন পর থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। হবে তো? হবে হবে। সর্বজয়া চৌধুরী যে কাজে হাত দেয়, সে কাজ না শেষ হলে সে ছাড়ে না। আর এটা তোমার বসকেও বলে দিও। আছি ম্যাডাম, আছি। ও আপনি? হ্যাঁ ম্যাডাম। পদ ম্যাডাম, অজিত পোদ্দার। পোদ্দার বাবু, বলুন কি বলতে চান? ম্যাডাম বলছিলাম যে বাড়ির সব কুশল তো? হ্যাঁ, বাড়ির সবাই কুশল। আর হ্যাঁ, খবরটা আপনি নিশ্চয়ই পেয়েছেন যে ভিত পুজো করে ফেলেছি। হ্যাঁ 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 ম্যাডাম, পেয়েছি পেয়েছি। ইনফ্যাক্ট আমারও আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কে ফোন করেছে? অজিত পোদ্দার। বলুন। মেয়ে এখনো বাড়ি ফেরেনি তো? আপনি কি বলতে চাইছেন? মা,
সারা হ্যাঁ ম্যাডাম, এই খবরটাই দেওয়ার ছিল। সারা 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 কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? এই একটা কাজের কাজ করেছিস। হ্যাঁ, এবার শুধু কান ধরে টানবো আর মাথা আপনি আপ আমার হাতে চলে আসবে। বাবা, মায়ের মতো এলো তো খুব তেজ। হ্যাঁ, তো তেজ থাকবে না? তেজ তো থাকবে। সর্বজয়া চৌধুরী, এবার তুমি বুঝতে পারবে কার সাথে পাঙ্গা নিয়েছো। ভাবি, খুলে দে। আরে মুখের বাঁধনটা খুলে দে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমি বলছি। লজ্জা করে না আপনার? ছেড়ে দিন আমি বলছি। লজ্জা, ঘেন্না, ভয়, তিন থাকতে নয়, এই তিনটে ত্যাগ করেছি। আর আমরা পলিটিক্স করি না। না না না, পলিটিক্স, পলিট্রিক্স। তো মামনি, কটা দিন এই এখানে আরাম করো, তারপরে মা এসে নিয়ে যাবে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আপনার শত্রুতা তো আমার মমের সাথে। আপনি আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। তোমার আরে তাতে কি? আরে তুমি হচ্ছে তোমার মায়ের মেয়ে। একটা কাজ করো, মাকে ফোন করে বলো তোমাকে এসে ছাড়িয়ে নিয়ে যেতে। বলবো না, বলবো না আমি। বাবা, তেজ আসে দেখছি। নে বাঁধ, মুখটা বাঁধ। কি হলো? মুখটা বাঁধ। আমার স্বপ্নের জমি, অনেক টাকা কামাবো ভেবেছিলাম, শেষ করে দিল। সব শেষ করে দিল ওই সর্বজয়া চৌধুরী। এইবার বুঝবে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। এবার বুঝবে আমি কে। জয়াপিসি, জয়াপিসি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তাতে ওর কি? আচ্ছা জয়া, তুমি কেমন মা বলো তো? নিজের জেদ, নিজের অহংকার বজায় রাখবার জন্য মেয়েটাকে এইরকম একটা বিপদের মধ্যে ফেলে দিলে। না, আমি বলছি যে এখন উপায় কি? কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। তুই এখন এইসব কথা বলবি? কাকিন্স, তুমি ভেবো না কাকিন্স, ঠিক হয়ে যাবে। ওরা সারার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যালো সারা। হ্যাঁ ম্যাডাম, সারা নয়, আমি বলছিলাম। বলছি যে সারাকে যদি ফেরত পেতে চান তাহলে আমার নয় ওই জমিটা লাগবে, না হলে জমির মূল্য আমার চাই ম্যাডাম। সাহস থাকলে সামনে এসে কথা বলুন কাপুরুষ।
একটা মেয়েকে আটকে রেখে ব্ল্যাকমেল করছেন, সমাজের কাছে ভালো সাজছেন। সাহস থাকলে এখানে আসুন, সাহস থাকলে এখানে আসুন। এই আপনারা সমাজের কল্যাণ করছেন? না 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 ম্যাডাম, আমি না, আমি আবার এখন মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা তাহলে ওই কথাই রইল। নয় জমি, না হয় জমির টাকা। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল, খুব সোজা অঙ্ক। আর তার বদলে আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। কেমন? রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, সারাকে ওরা মেরে দেবে না তো জয়া পিসি? ঈশান, এসব তুমি কি বলছো? না না, সারা কিচ্ছু করতে পারবে না। না 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 না, এটা হতে পারে না। সঞ্জয়কে খবর দাও, সঞ্জয়কে খবর দাও। সারা এই সব কিছু হয়েছে জয়ার জন্য। তাছাড়া আর কি? এতদিন শুধু ভয় দেখিয়েছে, এখন সেটা করে দেখালো। সব যাবে সব। আহো, এটা কি করছে এখন কে জানে। কিংবা আমি বলছি, আমি আমি থানায় যাব। কিংবা আমি যাবো তোমার সঙ্গে। জিশান, হ্যাঁ আমার সঙ্গে। মধুরা বলছে কি হবে? কাকিন্স কিছু একটা ব্যবস্থা ঠিক করবে, ভাবতে হবে না অত। কথায় বলে না, অতি বার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। বুঝবে জয়া, একদিন নিশ্চয়ই বুঝবে, তবে তখন দেরি না হয়ে যায়। ঠিক যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। কত করে বারণ করা হলো, কত করে বারণ করা হলো, শুনলোই না। সারা পর্যন্ত বারণ করলো তো বারণ নিল, কানে কথাটা নেবে না। উনি তো কারুর কথাই কানে নেবেন না, শুনবেন না কারুর কথা। উনি কি করতে গেলেন? উনি দেশ উদ্ধার করতে। এই না না, দেশ উদ্ধার নয়, দেশ উদ্ধার করতে গেছে। ও নিজেকে নিজে প্রমাণ করতে চাইছে। এই বয়সে এসে ও নিজেকে প্রমাণ করতে চাইছে। কি হবে ও? হ্যাঁ, বিজনেস টাইকুন হবে, দিকে দিকে ওর নাম ছড়িয়ে পড়বে। ডিসকাস্টিং। এবার বুঝো, এবার কি হবে? হ্যাঁ, মহিলার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এসব কি কথা রাজীব? সম্পর্কে তো উনি তোমার কাকিমা হন নাকি? তোমরা জেম্মাকে সব দোষ দিচ্ছ কেন? Shut up! I say just shut up! বড় বড় কথা হচ্ছে না, খুব বড় বড় কথা হচ্ছে। তোমার জেম্মা চামচাগিরি করা হচ্ছে। প্লিজ ড্যাড, তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। বললি কি বললি? আমি আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করব? তুই আমাকে শেখাবি আমার ল্যাঙ্গুয়েজ কি? মাইন্ড ইট, আমি কিন্তু তোর ড্যাড হই। সরি ড্যাড, তোমরা জেম্মা সম্পর্কে যা নয় তাই বলে যাচ্ছ। ভুলে যেও না, জেম্মা কিন্তু সম্পর্কে তোমার থেকে বড় হয়। কি বললি কি তুই? একটি চড় মেনে না, আমি তোমায় সিধা করে দেবো বলে দিচ্ছি। বাড়াবাড়ি হচ্ছে। হাসপদ্দা বৌদি, দেখেছো মেয়ের হাসপদ্দা দেখেছো তুমি? দেখছি আমি নিজের চোখে তো দেখছি। যেমন তোমার মেয়ে তেমনি আমার মেয়ে, এরা সব জয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে না। জয়ার শিক্ষা, জয়া ওদের মাথাটা একেবারে মুড়িয়ে খেয়ে দিয়েছে। মা প্লিজ,
আচ্ছা এখন কি এইসব কথা বলার সময়? আর এই একজন আছে, জয়া নামে কিচ্ছু বলা যাবে না, কিছু বললেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে।